আমি যদি এখন বলি নাহিদ কেন হঠাৎ বানিয়ে বানিয়ে কথা বলবে, আমি তার কোনো স্বার্থ বুঝি না। কারণ এটার মধ্যে যে তার স্বার্থ আছে এরকম দেখিনি। তাদেরকে আমি 5 আগস্টের আগে কিংবা পরে একটা জাতীয় সরকারের পক্ষে কথা বলতে দেখি নাই। একটা আন্দোলন করছে, সেই আন্দোলনে একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছে, সেই শক্তিকে আপনি উৎখাত করবেন, পরাজিত করবেন, তার জায়গায় একটা কিছুকে প্রতিস্থাপন করবেন, সে তো আগেই বলবেন। মানুষ তো বুঝতে হবে যে একে সরিয়ে আমি এটাকে প্রতিষ্ঠিত করব, কিছুই বলা হয়নি। আমরা তবু বলেছিলাম, আমরা মানে পলিটিক্যাল পার্টিগুলো বলেছি সে অন্তর্বর্তী সরকার হবে, সেই অন্তর্বর্তী সরকার ভোট দেবে ইত্যাদি যারা বলেছে। তার আগে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। নাহিদদের বা যারা শিক্ষার্থীরা আন্দোলন করে নেতৃত্ব দিলেন তারা এরকম বলেননি। ফলে এখন যে তারা বলছেন আপনি বিশ্বাসও করতে পারেন, অবিশ্বাসও করতে পারেন, কিন্তু আমি একটা ছোট্ট ঘটনা বলবো, কারো মনে কষ্ট পেলে আমি তাদের কাছে ভাবছি রেচিনেট হয় কীরকম। সেটা হচ্ছে যে ধরেন যখন আমরা বঙ্গভবনে বসছি, আমি তো ক্যান্টনমেন্টের বৈঠকটা মিস করেছি কারণ আমার খবর পেতে দেরি হয়েছে। তারপরে গুলশান থেকে বেরিয়ে আমি গাড়িতে করে ক্যান্টনমেন্টের গেটে, এবারে জাহাঙ্গীর গেটে পৌঁছাতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। ঘটনা চক্করে আমার গাড়ির কাঁচ দিয়ে আমাকে দেখা যায়, আর লোকজন গাড়ির চতুর্দিকে ভিড়, দামেন হ্যান্ডশেক করতে করতে আমি যেতে পারিনি। সন্ধ্যার সময় গেছি। ওইখানে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বঙ্গভবনে, জি জি, কি করবেন এখন, আমরা কি সবাই মিলে আলোচনা করে একটা সরকার করতে পারবো নাকি ওরা করবে? আমি তখন বললাম যে আমরা করতে পারবো কিনা আলোচনা তো কখনো করিনি, আলোচনা করলে বলতে পারতাম, কিন্তু ওরা মানে কারা? এখন ওরা মানে যারা হয় আমার তাদের প্রতি কনফিডেন্স থাকবে কেন?